এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তলা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। 34 বছর রাজ্য শাসন করা সিপিএমের এখন অস্তিত্ব রক্ষার লড়াই। এই প্রেক্ষাপটে 2026-এর বিধানসভা ভোটের আগে রবিবার ছিল বামেদের ব্রিগেড। রাজ্য জুড়ে যখন তৃণমূলের খেলা হবে স্লোগানে কান পাতা দেয়, তখন ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে খেলা ঘোরানোর ডাক দিলেন মোহাম্মদ সেলিম। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমনকি যে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। কি উইকেট ফেলবেন তো? আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? শ্রমজীবী মানুষকে পাখির চোখ করে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। ইস্যু মূলত রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদ। রবিবার আগুনছড়া বৈশাখের দুপুরে লালে লাল ব্রিগেড, যতদূর দেখা যায় কালো মাথার শাড়ি। যারা আমাদের ঘর ছাড়া করছে, আন্দোলনকারীদের ছাড়া করছে, আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ কারুর মুরদ হবে না, লাল ঝান্ডার গায়ে হাত তুলবে। 26-এর লড়াইয়ের শুরু এখান থেকে হোক। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। আমাদের আগামী দিনে অনেক কাজ, সেই কাজটা আপনাদের আমাদের দ্বারাতেই করতে হবে। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, জেলা পরিষদে শূন্য, পুরসভা বলতে টিম টিম করে চলছে একমাত্র নদিয়ার তাহেরপুর। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির অবস্থাও ততই বছর। এই অবস্থায় রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ 26-এর আগে পালে হাওয়া জোগাতে পারবে? ব্রিগেড থেকে কিছু হয় না। ব্রিগেড থেকে একটা সভা দিয়ে ওইভাবে ঘুরে দাঁড়ানো, উঠে দাঁড়ানো, বসে পড়া, শুয়ে পড়া কোনো সম্পর্ক নেই। এর আগের যে ব্রিগেড হয়েছে তখন ওরা বলেছিল এই ব্রিগেড থেকে ঘুরে দাঁড়াচ্ছি, আর এমন ঘুরে দাঁড়িয়েছে বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। তো কোথায় সিপিএম? আর কমাস বাদে রাজ্যসভায় শূন্য হবে, 3 টায়ার শূন্য সিপিএম। লোক হয়েছে নি গুড়িয়ে বাড়িয়ে গোটা সিপিএম বলবে গণসংগঠন। কে ছিল না সিপিএম এর? কটা লোক হয়েছে? একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দেব, তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আজকে ছবি দেখান না, ফাঁকা মাঠ। এমনি তো মাঠের 1/10 করেছে, 9 ভাগ বাদ দিয়েছে আগেই। 9 ভাগের মধ্যেও তো গোটা পিছনটা ফাঁকা। শ্রমজীবী মানুষের কথা বলে কি শূন্যের গেরো কাটাতে পারবে লাল ঝান্ডার দল? থামবে রক্তক্ষরণ? উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।